শকওয়েভ বা এই ধরনের থেরাপি অথবা ট্রিটমেন্ট এটা নিয়ে আমার কাছে অনেক পেশেন্ট জানতে চান এবং আমি পেশেন্টকে অনেক ট্রিটমেন্ট দিচ্ছি থ্রু শকওয়েভ। সো এটা আসলে কোনো ইনভেসিভ প্রসিডিউর না, এটা অবশ্যই একটি শরীরের বাইরে থেকে ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করে পেশেন্টের যেখানে ইস্যুস লাইক কোথাও যদি পেইন থাকে অথবা প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কিন্তু শকওয়েভ স্টিমুলেশনের কাজ করে। সো নার্ভ সেন্সেশন বৃদ্ধি করা, সুপারফিশিয়াল ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করা এবং সেল ফাংশনকে স্টিমুলেট করা, এটা হচ্ছে শকওয়েভের কাজ। এবং অনেকে দেখা যায় যে জয়েন্ট পেইন আছে, সেখানে সঠিকভাবে সার্কুলেশন হচ্ছে না, বিকজ আমরা যখন পেইন সম্পর্কে পড়েছি আমাদের মেডিকেলে, তখন আমরা জানি যে পেইনের একটি সাইনই হচ্ছে ব্লাড সার্কুলেশন খারাপ থাকার দরুন বা ইনফ্ল্যামেশন হওয়ার দরুন। তো শকওয়েভ কিন্তু ইনফ্ল্যামেটরি প্রসেসটাকে কমাচ্ছে এবং ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করছে। সো পেইন ফিলিংটা অনেক কমে যাচ্ছে এবং এটা একটা পার্মানেন্ট সলিউশন। অনেক সময় আমরা এটাকে পিআরপি দিয়ে দেন ফলোড বাই শকওয়েভ করি, বাট অনেক ডিপেন্ড করে যে পেশেন্টের কেন পেইনটা হচ্ছে, এখানে লিগামেন্ট ইনজুরি আছে কিনা বা অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা, হাড়ের ক্ষয় আছে কিনা, সেটার উপরে কম্বিনেশনটা ডিপেন্ড করবে। বাট শকওয়েভ অ্যালোন কিন্তু আপনার পার্মানেন্ট একটা পেইন সলিউশন দিতে পারে। আবার একই সাথে প্রিম্যাচিউর ইজাকুলেশন যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শকওয়েভ খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তবে তার সাথে আমাকে এনশিওর করতে হবে যে তার ভেনাসে যথেষ্ট পরিমাণ রক্ত সঞ্চালন আছে এবং তার ক্রনিক ডিজিজগুলো কন্ট্রোলে আছে। অ্যান্ড অফকোর্স আমরা ট্রিটমেন্ট করে পেশেন্টকে একটা ভালো রেজাল্ট দিচ্ছি, বাট এরপরে মেনটেন্যান্সের জন্য গাইডলাইন যেটা দিচ্ছি সেটা ফলো করলে এই ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন অথবা যে কোনো জয়েন্ট পেইন, নি জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, এগুলোর ক্ষেত্রে শকওয়েভ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং আপনাকে একটা পার্মানেন্ট সলিউশন দিচ্ছে। ধন্যবাদ।